এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের আগেই বাংলায় ভোট ঘোষণা নির্বাচন কমিশনারের। হ্যাঁ বন্ধুরা, তাহলে ঠিক কবে থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশন চাইছে যে এই যে 28শে ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সেই চূড়ান্ত তালিকার পরেই এই অর্থাৎ নির্বাচনের যে দিনক্ষণ সেটা কিন্তু ঘোষণা করার। তবে এই বিধানসভা নির্বাচনকে নিয়ে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে নিয়ে এই মুহূর্তে সবথেকে বড়সড় একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই আপডেটে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। দেখুন, প্রথমত বলেছে এসআইআর প্রক্রিয়া শেষ, আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ভোটারের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন আরও পিছিয়ে যাবে? এই প্রশ্ন কিন্তু আপনাদের মনে রয়েছে। তবে কি ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর আগেই রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করা হবে? কি জানাচ্ছে নির্বাচন কমিশন? অর্থাৎ এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যেখানে পরিষ্কার বলেছে যে কবে ফাইনাল ভোটার লিস্ট। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রর বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দিয়েছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন। যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা আনম্যাপড ক্যাটাগরির যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, সেক্ষেত্রে এই ভোটারদের তালিকা ধাপে ধাপে অর্থাৎ ধারাবাহিকভাবে প্রকাশিত করা হবে, যেটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে পরবর্তীতে প্রকাশিত করা হবে। ফলে শুক্রবার ভোটার তালিকা সম্পূর্ণরূপে প্রকাশ না হলে ঠিক কত নাম বাদ যেতে চলেছে তাও কিন্তু সম্পূর্ণরূপে ওই দিন বোঝা যাবে না। 28 তারিখের পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। ধারাবাহিকভাবে এই প্রকাশ হওয়া সেই তালিকাগুলো জুড়ে বাদ ভোটার পরিসংখ্যান পাওয়া যাবে। এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট আগেই ভোট ঘোষণা। এই প্রসঙ্গে কি বলেছে দেখুন, কমিশন জানিয়েছে শীর্ষ আদালতের নির্দেশ মেনেই সম্পূর্ণ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বক্তব্য, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘটন ঘোষণা করতে কোনো রকম অসুবিধা নেই। আমাদের রাজ্যের যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে, এসআইআর এর চূড়ান্ত ভোটার লিস্ট প্রকাশের আগেই রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে, সে নিয়ে কোনো রকম সমস্যা নেই। শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশ হলেও এখনোই ভোটারদের নাম বাদের হিসাব মিলবে না। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে কয়েকটি তালিকা বের হবে সেগুলো নিয়েই কিন্তু নির্বাচন হবে। বাড়ছে না বুথের তালিকা, কি বলেছে? সেক্ষেত্রে ভোটের আগে নতুন করে বুথ বিন্যাস আর হবে না। 80,681 বুথেই ভোটে হবে এবার বিধানসভায়। এর আগে কমিশন জানিয়েছিল একটি বুথে 1,200-র বেশি ভোটার থাকবে না। সেই অনুযায়ী বুথ বিন্যাসের পর রাজ্যে 13,816টি বুথ বেড়েছিল। ফলে রাজ্যে বুথের সংখ্যা দাঁড়িয়েছিল 94,497টি। কিন্তু মঙ্গলবার কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর এর কাজ শেষ না হওয়া পর্যন্ত বুথ বিন্যাস করা সম্ভব নয়। তবে বহুতলের জন্য 60 থেকে 70টি অতিরিক্ত বুথ যুক্ত হতে পারে। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা একটা মোটামুটি ধারণা পেয়ে গেলেন যে এসআইআর এর চূড়ান্ত তালিকার আগেই নির্বাচন কমিশন বিধানসভা যে ভোট তার দিনক্ষণ ঘোষণা করতে পারে। তবে সেই তারিখটা কবে হতে পারে সেই নিয়ে কি বলেছে? 1 মার্চ থেকে রাজ্যের আধা সেনা মোতায়েন করা হবে 2 দফায়। দেখুন, 2 দফায় 10 তারিখের মধ্যে মোট 480 কোম্পানির আধা সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, মার্চ মাসের প্রথম সপ্তাহেই সম্ভবত বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। দোল ও হোলি মিটলেই এই নির্ঘটন প্রকাশ করা হবে। 2021 সালে 8 দফায় বিধানসভা নির্বাচন হয়েছিল, তবে এবার দফা কিন্তু কিছুটা কমতে পারে বলে
একটা অনুমান করা যাচ্ছে। তো বন্ধুরা, একটা পরিষ্কার আপনারা ধারণা পেয়ে গেলেন এসআইআর এর এই চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে, পরবর্তীতে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশিত হবে। তার আগেই হয়তো নির্বাচন কমিশনারের তরফ থেকে এসআইআর এর যে অর্থাৎ বিধানসভা নির্বাচন 2024-এর দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দেওয়া হতে পারে। 1 মার্চ থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আধা সেনা বাহিনী কিন্তু ধাপে ধাপে নিয়োগ করা হবে, পোস্টিং করা হবে। তো বুঝতেই পারলেন ইলেকশন অর্থাৎ এই যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু খুব দ্রুত হতে চলেছে। পাশাপাশি এই দিনক্ষণও কিন্তু ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। এটা কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে আপডেটটি উঠে এসেছে। এবং এটাও আপনারা জানতে পারলেন চূড়ান্ত তালিকা এসআইআর এর 28 তারিখেই প্রকাশিত হবে, পরবর্তীতে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশিত হবে। তো 28 তারিখেই যে তালিকাটি বেরোবে এটা কিন্তু চূড়ান্ত নয়, যে এটাই ফাইনাল বা শেষ তালিকা এটা নয়, পরবর্তী তালিকাগুলোও কিন্তু ফাইনাল তালিকার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা আরেকটি ধারণা বুঝতে পারলেন যে 28 তারিখে আপনারা বুঝতে পারবেন না যে কতগুলো নাম বাতিল গেল এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে। ধাপে ধাপে যে লিস্টগুলো বেরোবে সেই লিস্ট সমাপ্তের পরই আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন যে কতজন এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে আমাদের পশ্চিমবঙ্গে বাদ গেল। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।